চট্টগ্রামে একই দিনে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কান্না থামছে না স্বজনদের। এর মধ্যে হালিশহরে কিশোর গ্যাংয়ের হাতে খুন হন কলেজ শিক্ষার্থী সাব্বির। আর সন্দ্বীপে এসএসসি পরীক্ষার্থী রিফাতকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে নির্যাতন করে। স্বজনদের দাবি দ্রুত খুনিদের গ্রেপ্তারের। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ বিভাগের সামনে বুধবার রাতে এই আহাজারি কলেজ শিক্ষার্থী ওয়াহিদুল আলম সাব্বিরের স্বজনদের। 6 দিন মৃত্যুর সাথে লড়ে হার মানেন এই তরুণ। স্বজনদের দাবি, নগরীর হালিশহর নতুন বাজার এলাকায় গেল শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর সমবয়সী কয়েকজন তরুণ সাব্বিরকে ডেকে পাশের গলিতে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্বজনদের দাবি, এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে পরিকল্পিতভাবে খুন হন সাব্বির। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আপনি দোষীদের কি রকম শাস্তি চান? এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। আরো কিছু নাম পাইছি আমরা অভিযান অব্যাহত আছে, আমরা কাজ করতেছি। এদিকে আরেক ঘটনায় আইসিইউতে মারা যায় রিফাত নামে সন্দ্বীপের এক স্কুল শিক্ষার্থী। স্বজনদের দাবি, গেল সোমবার মগধরা ইউনিয়নে একটি খাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর একটি পক্ষ রিফাতের উপর হামলা চালায়। তার বাবা স্থানীয় বিএনপি নেতা জামশেদুর রহমান। তার অভিযোগ, ছেলেকে ধরে নিয়ে দীর্ঘক্ষণ নির্যাতন করে হত্যা করা হয়েছে। এজন্য সারিকাইত ইউনিয়ন বিএনপি নেতা শওকত আলী রাজুকে দায়ী করেন স্বজনরা। আমার ছেলের ওইখানে 4-5 ঘন্টা ওইখানে ছেলের অনুমানিক 4-5 ঘন্টা ছেলের ওইখানে এরা আটক করে রাখে দিয়েছে। কথা বলছেন, আমার ছেলেকে আমি খবর পাইছি, আমার ছেলেকে এরা বান্ধিয়ে এরা নির্যাতন করছে। আজকে আমার ভাইকে রাজু এবং তার দলেরা সংঘবদ্ধ হয়ে হত্যা করে। আমি যতটুকু জানি, আমার ভাই রাজুর বিরুদ্ধে মাদক এবং দখলদারিত্ব অধিপত্য বিস্তার নিয়ে কথা বলছে। 5 আগস্টের পর সন্দ্বীপে আধিপত্যকে ঘিরে একের পর এক সংঘর্ষে জড়ায় বিএনপির বিভিন্ন পক্ষ। যদিও এই দায়ভার দল নেবে না বলে জানান বিএনপি নেতারা। আর দলীয়ভাবে তাদের অনেক ভূমিকা ছিল, টাকা ছিল। আজকে এখানে টাকা দেওয়া ছিল। আমি মনে করি যার নেতৃবৃন্দ, যারা দায়িত্বশীল, তারা এখানে এসে প্রকৃত ঘটনাগুলো করে তাদের একটা বক্তব্য ছিল, আমি মনে করি। তবে এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি। নিহত রিফাত এবারের এসএসসি পরীক্ষার্থী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।